ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নয়, ইন্ডিয়ান সাডেন ফ্রন্ট। ভাঙড়ে ভোট প্রচারে এসে শনিবার এমনই মন্তব্য করেন সায়নী ঘোষ। এইখানে আইএসএফ বলে একটা পার্টি আছে, কি নাম? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট না, ইন্ডিয়ান সাডেন ফ্রন্ট। ভাঙড়ের লোকসভা প্রচারে যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ শনিবার বাসন্তী হাইওয়ে ঘটকপুকুর রিলায়েন্স পেট্রোল পাম্প থেকে ঘটকপুকুর চৌমাথা অটো স্ট্যান্ড পর্যন্ত পায়ে হেঁটে চলে জনসংযোগ। পথ চলতি সাধারণ মানুষের কাছে আশীর্বাদ চান তিনি। সঙ্গে ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক ও রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিধায়ক শওকত মোল্লা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ববৃন্দ। এদিন ভোট প্রচারে এসে একযোগে বিজেপি ও আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে কটাক্ষ করেন সায়নী ঘোষ। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে নিশানা করে বলেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নয়, ইন্ডিয়ান সাডেন ফ্রন্ট। যা হঠাৎ করে আসে হঠাৎ করে চলে যায়। ঠিক কি বললেন সায়নী ঘোষ এদিন, শুনবো। এইখানে আইএসএফ বলে একটা পার্টি আছে, কি নাম? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট না, ইন্ডিয়ান সাডেন ফ্রন্ট। সাডেন মানে কি? সাডেন মানে হচ্ছে হঠাৎ, হঠাৎ করে আসে হঠাৎ করে চলে যায়, হঠাৎ করে জেগে ওঠে হঠাৎ করে ঘুমিয়ে পড়ে, হঠাৎ করে মিছিল আনে, হঠাৎ করে ভলিবল খেলছে, কখন যে কি করছে কিছুই বোঝা যাচ্ছে না। এরা লিডার? এদেরকে দেখে মানুষ এগোবে? এদের সঙ্গে মিটিংয়ে মিছিলে পা মেলাবে? আজকে নওশাদ সিদ্দিকী ভাই, উনি সেন্ট্রালের কাছ থেকে যাবতীয় সুযোগ সুবিধা নিচ্ছেন। আজকে ভাঙড়ের মানুষের দায়িত্ব নেওয়ার জন্য কিন্তু বিজেপির পুলিশ নেই, কিন্তু ভাঙড়ের যিনি স্বঘোষিত লিডার তার দায়িত্ব নেওয়ার জন্য সেন্ট্রাল ফোর্স আছে। আরে সে লিডার কি যে মানুষকে রাস্তায় ফেলে রেখে নিজে চারিদিকে সিকিউরিটির আবর্তে ঘুরে বেড়াবে? সায়নী ঘোষ আরো জানান, নওশাদের থেকে বেশি রাজনীতি তিনি করেন। করতে হবে। আপনারা কি পেয়েছেন আপনাদের বিধায়কের কাছ থেকে? কি পেয়েছেন? উনি হচ্ছেন একজন মুডি রাজনৈতিক, ওনার থেকে বেশি রাজনীতি আমি করি একজন অভিনেত্রী। আমি এখানে দাঁড়িয়ে বলে যেতে পারি আপনাদেরকে, কবার বাড়ি থেকে বেরোন, এসির ঠান্ডা ঘর থেকে কবার বেরিয়ে মানুষের মধ্যে এসে উনি রাজনীতি করেন। আজকে এরকম লিডার চান আপনারা? আমার তো মনে হয় না ভাঙড়ের মানুষ যেই ভুল একবার করেছে সেই ভুল আবার করবে। আপনাদেরকে আমাদের পাশে থাকতে হবে। বলুন থাকবেন? হাত তুলে বলুন থাকবেন। সায়নী ঘোষকে যদি নির্বাচিত করে আনেন ভাঙড়ে, এই মাটিতে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি, আপনাদের মাথা নিচু করতে দেব না। আপনাদের বাড়ির মেয়ে বলে পরিচিত হব। সায়নী ঘোষ ভাঙড়ের প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা বুথ স্তর অব্দি পৌঁছাবে এবং আপনাদের অভাব অভিযোগ সবকিছু শুনলে আপনাদের হয়ে কাজ করবে। নওশাদের পাশাপাশি বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকেও কটাক্ষ করেন এদিন সায়নী ঘোষ। প্রকাশ্য মঞ্চ থেকে শুভেন্দু প্রসঙ্গে বলেন, ফল যতই বড় হোক গাছের থেকে বড় নয়। অনেকে বিক্রি হয়ে যায়। কিছু কিছু নেতা আছে যাদের গদ্দার রাশি এবং মির্জাফর লগ্নে জন্ম। বুঝতে পারেন তো কার কথা বলছি? তাদেরকে দেখে বাংলার মানুষ চিন্তিত হয়ে পড়ে যে বাবা, কাদের হাত ধরে আমরা রাজনীতি দেখছি, কাদের সময় আমরা রাজনীতি করছি, কারা আমাদের রাজ্যটাকে লিডার হিসেবে এগিয়ে নিয়ে যাচ্ছে। এরকম হবেন না, কারণ আগামী দিনে আপনাদের মধ্যে থেকে, আপনাদের পরবর্তী প্রজন্ম থেকে সুন্দর সুন্দর ছেলেমেয়েরা উঠে আসবে যারা রাজনীতি করতে চাইবে। তারা যেন এটা মনে না করে যে মির্জাফরগিরি করে বা গদ্দারি করে বা বেইমানি করে জীবনে কোথাও পৌঁছানো যায়। কারণ গাছ আর ফলের মধ্যে একটা বড় তফাৎ আছে। শুভেন্দু অধিকারী সে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নামক যে গাছ, সেই গাছের একটা ছোট্ট ফল, এবং ফল যতই চেষ্টা করুক না কেন কখনো গাছের থেকে বড় হতে পারে না। সায়নী ঘোষ এদিন প্রধানমন্ত্রীর বেটি বাঁচাও বেটি পড়াও কটাক্ষ করে বলেন, ট্রাকের পেছনে বেটি বাঁচাও বেটি পড়াও লিখলে হয় না। বেটিকে যদি কেউ বাঁচায় কেউ পড়ায় তাহলে সেটা করে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু বড় বড় কথা, বেটি বাঁচাও বেটি পড়াও, ট্রাকের পেছনে বেটি পড়াও বেটি বাঁচাও লিখলে হয় না, সেটা কাজের মধ্যে প্রমাণিত করতে হয়। আর কে প্রমাণ করে? যে প্রমাণ করে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ वो बेटी को कन्याश्री देके पढ़ाती है, सबुज साथी का साइकिल देके पढ़ाती है, ऐक्यश्री देके पढ़ाती है, शिक्षाश्री देके पढ़ाती है, और वो बेटी को लक्ष्मीर भंडार देके बचाती है।
रूपश्री देके बचाती है। কাজে মুখে বড় বড় কথা না বলে কাজে সেটাকে প্রমাণ করুন।